11টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। কৃষকদের, বিশেষ করে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সেই কৃষি ঋণের সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ আমরা মৌকুফ করব। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম নির্বাচনের পূর্বে। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যেই আমরা সেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধাটি পেয়েছে। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ মন্ত্রণালয়ের কাছে, বাংলাদেশ সরকারের কাছে সরাসরি কৃষির সাথে সম্পর্কিত এরকম লিস্ট করা আছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। সেটা হচ্ছে প্রায় 2,75,00,000 কৃষক, তাই তো না? 2,75,00,000 কৃষক। এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শতকরা 40% মানুষ কৃষির সাথে জড়িত। আপনি আজকে আমরা যেখানে অতিথি হিসাবে আমরা যারা এখানে উপস্থিত আছে, মাঠে যত মানুষ উপস্থিত আছেন, এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন, আমি হয়তো সরাসরিভাবে কৃষির সাথে সম্পর্কিত নই, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে যেই মানুষটি কৃষির সাথে সম্পর্কিত, সরাসরিভাবে এখনো সম্পর্কিত, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের। অর্থাৎ বাংলাদেশে আমরা যত মানুষ আছি, প্রত্যেকটি পরিবার, 4 কোটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই দেশের প্রধান পেশাই হচ্ছে কৃষি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে।